প্রথমবারের মতো চকলেট কেক বানালাম। দেখুন কতটা স্পঞ্জি এবং কতটা সফট হয়েছে। এতটা ভালো হবে আমি কখনো ভাবতেও পারি নাই। তো কিভাবে বানালাম আর কিভাবে প্রসেসিং করলাম ফুল ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো এই তো ফার্স্টে নিয়ে নিলাম 1/3 কাপ ময়দা। 1/3 কাপ ময়দা নিলাম। তারপরে নিয়েছিলাম 1 টেবিল চামচ কোকো পাউডার, 1 টেবিল চামচ কোকো পাউডার নিয়েছি আর হাফ চা চামচ বেকিং পাউডার নিয়েছি। তো এগুলো মিক্সড করে ভালো করে চেলে নিয়েছিলাম 2-3 বার করে চেলে নিয়েছি, কেননা এটা খুবই ভালোভাবে চেলে নিলে খুবই সফট এবং খুবই ভালো হয়। তারপরে এই তো চেলে নেওয়ার পরে আমি একটু আমার ভালো করে একটু মিক্সড করে নিলাম। মিক্সড করে নেওয়ার পরে আমি 2টা ডিম দিয়ে এই কেকটা তৈরি করব। এর জন্য 2টা ডিম ভেঙে নিলাম ভালো করে। সাদা অংশটা আলাদা করে নিয়েছি, এই যে সাদা অংশটা আলাদা করে নিয়েছি আর হলুদ অংশটা আলাদা করে নিয়েছি। নেওয়ার পরে এটা ভালো করে একটু বিট করে নিব। ভালো করে একটু বিট করে নেওয়ার পরে এটা একটু ফমি হয়ে যাবে। তারপরে এটার ভিতরে আমি চিনিটা মিক্স করব। আর আমি এক হাতে কাজ করতেছি আর এক হাতে মোবাইল ধরতেছি দেখে পুরো ভিডিওটা করতে পারলাম না, দুঃখিত। তারপরেই তো চিনিটা আস্তে আস্তে মিক্স করে দিচ্ছি। চিনিটা মিক্স করার পরে তাড়াহুড়া করে মিক্স করা যাবে না, একটু আস্তে আস্তে মিক্স করতে হবে, বারে মিক্স করতে হবে। আমি একটু বারে মিক্স করে নিলাম। ভালো করে তো চিনিটা গলে গেছে। তারপরে আমি আমার ডিমের কুসুমগুলো দিয়ে দিলাম। ডিমের কুসুমগুলো দেওয়ার পরে এখন আমি আবার একটু বিট করে নিব। বিট করে নেওয়ার পরে দিয়ে দিব একটু তেলটা দেওয়া হয় নাই, এর জন্য তেলটা দিয়ে দিব। তেলটা দেওয়ার পরে 1 টেবিল চামচ তেল দিচ্ছি। এই স্পঞ্জি কেকে বেশি তেল দিতে হয় না, আমি 1 টেবিল চামচ দিলাম। দেওয়ার পরে ভালো করে এই তো আমার পাউডারগুলো মিক্সড করে নিব। আস্তে আস্তে দিয়ে মিক্সড করব। আমি 3 বারে দিয়ে মিক্সড করেছি আর ফুল ভিডিওটা করতে পারিনি, দুঃখিত। আর এই তো ভালো করে মিক্সড করে নিচ্ছি আর আলতো হাতে মিক্সড করতে হবে। এই যে আমি খুব আস্তে আস্তে মিক্স করতেছি, না হলে কেকটা ফুলবে না এবং স্পঞ্জি হবে না, খেতেও ভালো লাগবে না এর জন্য। তো যাই হোক, এই তো দেখুন আমি মোল্ডে বসাইয়া দিয়েছিলাম, এই ভিডিওগুলো করতে পারিনি, দুঃখিত। একলা হাতে করছি তো এর জন্য। তারপরে এই তো দেখুন আমার কেকটা কতটা সুন্দর হয়েছে, ছোট্ট একটা কেকটা খুবই মজা হয়েছিল, আমার কাছে খুবই ভালো লাগছে। আর কেক যে এত পারফেক্টলি হবে আমি কখনো ভাবতে পারি নাই। তো এই তো যেমনই হয়েছে আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। আর আমার কথায় যদি ভুল ভ্রান্তি থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।